বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে বাড়ির উঠানে সবার সামনে দাঁড়িয়ে আছে সোহাগ। চারপাশে বাড়ির সবাই, সূর্য, সূর্যের মা, বাবা, সার্থক আর অন্যান্যরা। হঠাৎ করেই সূর্য রাগে গর্জে উঠল। সোহাগ, আমি তোমাকে এমন শাস্তি দেব, শাস্তি কাকে বলে সেটা সবাই দেখবে। সোহাগ ভয়ে কেঁপে উঠল। স্যার, আমি কিছু করিনি, প্লিজ বিশ্বাস করুন। সূর্যের চোখে তখন রাগের আগুন। কানে কথা যাচ্ছে না, গাড়ির কভারটা সরাও। সোহাগ একবার সূর্যের দিকে তাকালো, একবার চারপাশের মানুষের দিকে। সবাই যেন তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। তার বুকের ভিতরটা কাঁপছে। মনে মনে বলতে লাগল, আমি তো কিছুই করিনি, তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু সূর্যের চোখের রাগ দেখে আর সাহস পেল না। ধীরে ধীরে গাড়ির কাছে এগিয়ে গেল, হাত কাঁপছে। ধীরে ধীরে গাড়ির কভারটা সরিয়ে দিল। আর ঠিক তখনই সবার চোখ একসাথে বড় হয়ে গেল। গাড়ির গায়ে বড় বড় অক্ষরে লেখা, সোহাগ আমার বউ। এক মুহূর্তে পুরো উঠানটা নিস্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। সোহাগ অবাক হয়ে গাড়ির দিকে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময়, লজ্জা আর অজানা এক অনুভূতি। ঠিক তখনই সূর্যের মা রেগে আগুন হয়ে উঠলেন। এটা কি সূর্য, তুই কি পাগল হয়ে গেছিস? বাড়ির অন্য লোকজনও একে অপরের দিকে তাকাতে লাগল। কিন্তু সূর্য তখন ঠোঁটে হালকা হাসি নিয়ে সোহাগের দিকে তাকিয়ে আছে। কেমন লাগল শাস্তিটা? সোহাগ কিছুই বলতে পারল না। তার মাথা যেন কাজ করছে না। সে মনে মনে বলছে, উনি কেন এমন করছেন? সবাই তো আমাকে ঘৃণা করে, তাহলে উনি কেন? ঠিক তখন সূর্যের বাবা গম্ভীর গলায় বললেন, তুই এতক্ষণ কি করছিলি সূর্য? সূর্য শান্ত গলায় বলল, অ্যাক্টিং করছিলাম বাবা। সবাই অবাক। অ্যাক্টিং? সূর্য একটু হেসে বলল, হ্যাঁ বাবা, সোহাগ খাবারটা পুড়িয়েছে ঠিকই, কিন্তু সে খাবারের মধ্যে বিষ মেশানোর মেয়ে নয়, সেটা সবাই ভালো করেই জানে। বাড়ির সবাই চুপ। সূর্যের বাবা ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক বলেছিস। সূর্য আবার বলল, বিষ মেশানোর গল্পটা বানানো হয়েছিল সোহাগকে হ্যারেস করার জন্য, তাই আমি একটু অভিনয় করলাম। সবাই অবাক। সার্থক তখন এগিয়ে এসে বলল, আমি কিন্তু তোমার অভিনয় বুঝতেই পারিনি সূর্য, সত্যি সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সূর্য হাসল, কিন্তু তার চোখে একটা গভীর ভাব। বাড়িতে এমন একটা পরিস্থিতি চলছে যেখানে সোহাগ হয়তো প্রতিশোধের আগুনে জ্বলে আমাদের সবাইকে বিষ খাওয়াইয়ে মারতেও পারে। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে সূর্য আবার বলল, কিন্তু সেটা হওয়ার আগে আমাদের নিজেদের আচরণটা ভাবা দরকার। উঠানে এক অদ্ভুত নীরবতা। সোহাগ দাঁড়িয়ে আছে, চোখে পানি। তার জীবনে এত অপমান সে কখনো পায়নি। আর আজ বাড়ির সবাই তখনও অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কেউ বুঝতেই পারছে না ঠিক কী হল। সূর্য এবার একটু গম্ভীর হয়ে সবার দিকে তাকাল। সে বলল, সোহাগ খাবারটা পুড়িয়েছে ঠিকই, কিন্তু সে খাবারের মধ্যে বিষ মেশানোর মেয়ে নয়। বাড়ির সবাই চুপ করে শুনছে। সূর্য আবার বলল, আমি অনেক দিন ধরে সোহাগকে চিনি, সে কখনো এমন কাজ করতে পারে না। সূর্যের বাবার মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছিস। সূর্য এবার বলল, বিষ মেশানোর গর্তটা বানানো হয়েছিল শুধু সোহাগকে অপমান করার জন্য। এই কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। সার্থক তখন বলল, আমি কিন্তু সত্যিই বুঝতে পারিনি তুমি অভিনয় করছিলে। সে একটু লজ্জা পেয়ে বলল, সত্যি কথা বলতে কি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সূর্য একটু হেসে বলল, ভয় পাওয়াটা স্বাভাবিক জিজু। তারপর সে বলল, বাড়ির সবাই যেভাবে সোহাগের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছে, তাতে তার মনে প্রতিশোধের আগুন জ্বলতেই পারে। সবাই চুপ হয়ে গেল। সূর্য আবার বলল, কিন্তু তার মানে এই নয় যে সে আমাদের সবাইকে বিষ খাইয়ে মারতে চাইবে। সার্থক বলল, আমি আসলে সবার কথা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি জানি সোহাগ এমন মেয়ে নয়। সূর্য মাথা নেড়ে বলল, ঠিক তাই। তারপর সে বাবার দিকে তাকিয়ে হাসল। সে বলল, বাবা, বলো তো, গাড়িতে যে লিখেছি সোহাগ আমার বউ, সেটা কেমন হয়েছে? বাড়ির সবাই চুপ করে আছে। কেউ কোনো কথা বলছে না, কারণ সেই মুহূর্তে সূর্যের মা রেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখে রাগ স্পষ্ট। তিনি কঠিন গলায় বললেন, এই সব কি হচ্ছে সূর্য? বাড়ির পরিবেশ আবার ভারী হয়ে গেল। সূর্য শান্ত গলায় বলল, মা, সত্যিটা সবাইকে জানানো দরকার ছিল। কিন্তু সূর্যের মা বললেন,
তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এই মেয়েকে তুমি আমাদের বাড়ির বউ বানাবে? সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে ধীরে ধীরে জল পড়ছে। সে বুঝতেই পারছে না এই ঘটনার পর তার জীবনে কি হতে চলেছে। কিন্তু সূর্য দৃঢ় গলায় বলল, হ্যাঁ মা, আমি ঠিক সেটাই বলছি। সোহাগ আমার বউ হবে। এই কথা শুনে বাড়ির সবাই আবার অবাক হয়ে গেল। আর সোহাগ মনে মনে ভাবতে লাগল, এটা কি সত্যি, নাকি আবারও কোনো নতুন ঝড় শুরু হতে যাচ্ছে? বাড়ির পরিবেশ তখন ঝড়ের আগের নীরবতার মতো। সবাই অপেক্ষা করছে, এবার কি হবে। সোহাগ আমার বউ হবে, এই কথাটা যেন কারোর বিশ্বাসই হচ্ছিল না। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি রেগে গিয়েছিলেন সূর্যের মা। তিনি গর্জে উঠলেন, এই সব কি বলছো তুমি সূর্য? তার চোখের রাগ আর অপমানের আগুন। তিনি আবার বললেন, এই মেয়েকে তুমি আমাদের বাড়ির বউ বানাবে? সূর্য শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার মুখে একটুও ভয় নেই। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ মা, আমি ঠিক সেটাই বলছি। এই কথা শুনে সূর্যের মা আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বললেন, তুমি কি ভুলে গেছ এই মেয়ের জন্য আমাদের পরিবার আজ কত অপমান সহ্য করেছে? সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু কথা গলায় আটকে যাচ্ছে। সূর্যের বাবা তখন এগিয়ে এলেন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বললেন, শান্ত হও সবাই, এত উত্তেজিত হবার কিছু নেই। কিন্তু সূর্যের মা তখনও রাগে ফুঁসছেন। তিনি বললেন, তুমি চুপ করো, তোমার জন্যই আজ ছেলে এত সাহস পেয়েছে। এই কথা শুনে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে গেল। সার্থক ধীরে ধীরে সূর্যের পাশে এসে দাঁড়াল। সে বলল, আন্টি, একটু শান্ত হন। সূর্য যা বলছে সেটা হঠাৎ করে বলছে না, নিশ্চয়ই ওর কোনো কারণ আছে। সূর্যের মা তীক্ষ্ণ দৃষ্টিতে সার্থকের দিকে তাকালেন। তুমিও এখন ওর পক্ষ নিচ্ছ? সার্থক একটু থেমে বলল, আমি শুধু সত্যিটা দেখতে চাই। এই সময় সূর্য আবার কথা বলল। তার গলায় এবার দৃঢ়তা, মা, এতদিন সবাই সোহাগকে ভুল বুঝেছে। কেউ একবারও ভাবেনি সে সত্যিই নির্দোষ হতে পারে। সে সোহাগের দিকে তাকাল। সোহাগ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। সূর্য বলল, আজ আমি শুধু একটা সত্য সবাইকে জানাতে চেয়েছি। সোহাগ কখনো আমাদের ক্ষতি করতে চাইবে না। সূর্যের মা তাচ্ছিল্যের হাসি দিলেন। তুমি কি নিশ্চিত? সূর্য দৃঢ়ভাবে বলল, হ্যাঁ। তারপর সে ধীরে ধীরে সোহাগের কাছে এগিয়ে গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। সূর্য বলল, সোহাগ, তুমি মাথা তুলে দাঁড়াও। সোহাগ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ লাল হয়ে গেছে কান্নায়। সূর্য শান্ত গলায় বলল, তুমি কি সত্যিই আমাদের ক্ষতি করতে চেয়েছিলে? সোহাগ দ্রুত মাথা নেড়ে বলল, না, কক্ষনো না। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, আমি ভুল করে খাবারটা পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু আমি কখনো কারোর খাবারে বিষ মেশাতে পারি না। বাড়ির সবাই চুপ করে শুনছে। সূর্য তখন বলল, দেখলে মা, এটাই সত্যি। কিন্তু সূর্যের মা তখনও মানতে পারছিলেন না। তিনি বললেন, সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু এই মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না। এই কথা শুনে সোহাগের চোখে আবার জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমি কাউকে জোর করে কিছু নিতে চাই না। আপনারা যদি আমাকে না চান, আমি এখান থেকে চলে যাব। এই কথা শুনে তাড়াতাড়ি সূর্য বলল, না। তার গলায় দৃঢ়তা, তুমি কোথাও যাবে না। সবাই আবার অবাক হয়ে তাকাল। সূর্য বলল, তুমি কোনো ভুল করনি, তাহলে কেন তুমি বাড়ি ছেড়ে যাবে? বাড়ির পরিবেশ আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। সূর্যের মা রাগে বললেন, তাহলে তুমি আমাদের বিরুদ্ধে যাবে? সূর্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি কারোর বিরুদ্ধে যাচ্ছি না, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এই কথা শুনে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। কারোর মুখে আর কোনো কথা নেই। উঠোনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আর সেই নীরবতার মধ্যে সোহাগ মনে মনে একটা কথাই ভাবছিল, আজ সূর্য আমার পাশে দাঁড়িয়েছে, কিন্তু এই বাড়ির মানুষ কি কোনোদিন আমাকে সত্যিই মেনে নেবে?